টানা তৃতীয়বারের মতো সাফে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরে সেই মিশন পূরণ হয়নি। শিরোপা হাতছাড়া হলেও দলের সামগ্রিক নৈপুণ্যে সন্তুষ্ট বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার। ফলাফল অবশ্যই হতাশাজনক, কিন্তু ম্যাচে মেয়েদের পারফরমেন্স, পরিকল্পনা বাস্তবায়ন এবং লড়াই করার মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। অনেকদিন পর আমরা অন্যতম সেরা ফুটবল খেলেছি। ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে রক্ষণভাগ ও গোলরক্ষকের কিছু ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যেই আবার আলোচনায় এসেছে অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কোচ নিজেই। দলের একাদশ নির্ধারণে আবেগ নয়, পারফরমেন্সই বিবেচ্য। রূপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে সেটি কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মিলি নিজের পারফরমেন্স দিয়ে জায়গা ধরে রেখেছে। ফাইনালে বাংলাদেশের আক্রমণ ভাগের সবচেয়ে উজ্জ্বল ছিলেন আনিকা রানিয়া সিদ্দিকী। তবে ইনজুরির কারণে ম্যাচ শেষ করতে না পারায় আক্রমণ ভাগে ছন্দ হারায় দল। কোচের মতে এই ঘটনাই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। আনিকা অসাধারণ খেলছিল এবং আমাদের আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার চোটের কারণে মাঠ ছাড়তে হওয়া ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। হয়তো ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও সাফের শিরোপা ঘরে তুলছে ভারত। আর বাংলাদেশের জন্য এবারের আসর শেষ হলো রানার্স আপ হয়ে। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর হতাশায় ভেঙে পড়েন লাল সবুজের জার্সিধারীরা। এই বিজয় মঞ্চটা হতে পারত লাল সবুজদের, কিন্তু দুর্ভাগ্য তার হলো না আফিদা ঋতুদের। আর সেই সাথে বাড়ল সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের আক্ষেপটা। মুশফিকুর রহমান, স্টার প্লে, জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া, ভারত।